আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কারি। তবে আজকে চিকেন কারিটা তৈরি করে দেখাবো সম্পূর্ণ তেল ছাড়া একটা রেসিপিতে। তেল ছাড়া কিছু রেসিপি করে দেখানোর আপনাদের তরফ থেকে অনেক বেশি অনুরোধ ছিল, তো ভাবলাম আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি তেলের এই ক্রাইসিসের সময়টাতে একটু হলেও রেসিপিটা আপনাদের কাজে আসবে। আজকের রেসিপির জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজি থেকে সামান্য একটু বেশি চিকেন। আর চিকেনগুলোকে আমি রেগুলার কাট করে টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে যে চিকেন নিয়েছি এর মধ্যে আমি কিছুটা অংশের স্কিন সহ রেখে দিয়েছি এবং বাকি অংশগুলো কিন্তু আমি স্কিন রাখিনি, স্কিন ফেলে দিয়েছি। আমি সামান্য কয়েকটা টুকরো মাংসের সঙ্গে স্কিন রেখেছি এই জন্যই, যেহেতু এখানে আমি তেল ছাড়া সম্পূর্ণ রান্নাটা করছি। আর চিকেনের স্কিনের মধ্যে কিন্তু অনেক বেশি ফ্যাট বা অয়েল থাকে, যেটা আমরা কষানোর সময় বের হয়ে আসবে এবং আমাদের মশলাটা কষাতে সাহায্য করবে। সেই জন্য আমি এখানে কিছুটা স্কিন সহ মাংস নিয়েছি। তবে আপনারা স্কিনটা সম্পূর্ণ ফেলে দিয়েও রান্নাটা করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার মাংসগুলো সরাসরি আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুন একসঙ্গে আছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি আধা 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 3টা আস্ত এলাচ। আরও দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি এখানে এরকম ছোট ছোট টুকরো করে কাটা বেশ কয়েক টুকরো আলু। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই সব কিছু একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং চেষ্টা করবেন কাজটা হাত দিয়ে করার জন্য, যাতে করে সব জায়গায় মশলাটা সমানভাবে মিশে যায়। তো হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি সরাসরি এই হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব। হাঁড়িটাকে চুলায় বসিয়ে দেওয়ার পরে চুলার আঁচটা একদম হাইতে করে দিতে হবে। হাই হিটে এবার মাংসটাকে এভাবেই নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা হাইতে করে দিবেন, তা না হলে চিকেন থেকে অনেকটা পানি উঠে আসবে এবং সেই পানিটা টানিয়ে নিতে গেলে মাংসটা আর কষানো হবে না এবং চিকেনটা খেতেও কিন্তু মজার লাগবে না। তাই অবশ্যই চুলার আঁচটা হাইতে রাখতে হবে এবং চেষ্টা করবেন একটা ননস্টিকের হাঁড়ি ব্যবহার করার জন্য, এতে করে নিচে লেগে যাওয়ারও ভয় থাকবে না। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো এভাবে অনবরত নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। চিকেনটা কষাতে কষাতে এবার এর মধ্যে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চিকেনটা কষাতে কষাতে দেখবেন চিকেনের যে নিজস্ব একটা অয়েল আছে বা ফ্যাট আছে সেটা কিন্তু একা একাই বের হয়ে আসবে। তো অবশ্যই চিকেন ভালোভাবে সময় নিয়ে 10 থেকে 15 মিনিট ধরে কষিয়ে নেবেন। চিকেনটা কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ গরম পানি। যেহেতু চিকেনটা আমি একটু ঝোল করে রান্না করব সেই জন্য এখানে আমি 2 কাপ পানি দিয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে পানিটা বাড়িয়ে কমে নিতে পারবেন। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এই পর্যায়ে চুলার আঁচটা হাইতে আছে, কারণ আমি অপেক্ষা করব প্রথমে ফুটে ওঠা পর্যন্ত। হাই হিটে কয়েক মিনিট জাল করার পরেই দেখবেন চিকেনটা ফুটে উঠবে। চিকেনটা ফুটে ওঠার পরে আমি আবারও সবকিছু একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর চিকেনটা যেহেতু আমরা লম্বা সময় কষিয়ে নিয়েছি, চিকেনটা খুব দ্রুতই দেখবেন সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে আমি চিকেনটা রান্না করব সবকিছু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো চুলার আঁচটা এই পর্যায়ে থাকবে মাঝারিতে। বেশ কিছুক্ষণ পরে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন আমার চিকেন কারিটা একদমই হয়ে এসেছে। তেলটাও উপরে উঠে এসেছে। চিকেনের নিজস্ব যে তেলটা থাকে সেই তেলটাই কিন্তু উপরে উঠে এসেছে। আর এখানে যেহেতু আমি কিছুটা চিকেনের স্কিনও ব্যবহার করেছি, এজন্য কিন্তু কিছুটা তেল উপরে একা একাই ভেসে উঠেছে। এবার 5 থেকে 7 মিনিটের জন্য লো হিটে আমি এভাবেই চুলার উপরে ঢাকনা ছাড়া রান্না করব। এতে করে চিকেনের তেলটাও উপরে উঠে আসবে এবং চিকেনের কালারটাও অনেক বেশি সুন্দর হয়। তো 5-7 মিনিট পরে যখন তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে চুলা থেকে চিকেনটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি গরম গরম পরিবেশন করে নিব। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল কোনো ধরনের তেল ছাড়াই একটা মজাদার চিকেন কারি। আপনারা সাদা ভাতের সাথে এই চিকেন কারিটা খেয়ে দেখতে পারেন, খেতে খুবই মজার হয়ে থাকে। তেলের মধ্যে মশলা কষিয়ে চিকেন কারি রান্না করার তো একটা আলাদা মজা আছে, তবে হাতে মাখায় চিকেন কারিটা খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।